আরে কোথায় গেলা? কড়াই তো পুড়ে গেল গ্যাসে। কড়াই বসিয়ে দিয়ে কোথায় চলে যাও কে জানে। কোথায় কড়াই বসিয়ে দিয়ে গেছি দেখতে পাচ্ছ না চোখ দিয়ে? আসলে দেখো না তো, এই তো আজকে একটু অন্যরকম স্বাদের ডাল বানাচ্ছি। খেয়েছো এরকম ডাল আগে কোনো দিনও? এখনো তো খাইনি। খাবে কি করে? তোমার তো আবার সব সময় সব কিছু তড়িজুত করে না দিলে মুখে রোচে না। দেখি আজকে যদি রোচাতে পারি। তো মুগ ডালটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। জলটা একটু গরম হয়ে ফুটে গেল। ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম একে একে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, বুঝলে তো? সে চিড়ে দাও আর যাই দাও, ভালো হলে খাবো, না ভালো হলে বলবো। না, কাঁচা লঙ্কাগুলো তুমি যা এনেছো, কাঁচা লঙ্কাগুলো মোটেই এক ফোঁটাও ঝাল না। কোথা থেকে এনেছো কে জানে কাঁচা লঙ্কাগুলো। এবারই ভাজা মুগের ডালটা বাটিতে করে সরিয়ে রেখেছিলাম, সেই ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ডালটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ ডালটাকে সেদ্ধ করতে হবে। আজকে কিন্তু প্রেসার কুকারে বসাইনি, বুঝলে তো? কড়াইতেই ডালটা সেদ্ধ করব, দেখি কতক্ষণ সময় লাগে। আবার বলো না গ্যাস পুড়ছে। তা কড়াইতে তো বসালে তো গ্যাস ফুটবেই, তো কড়াইতে বসালে গ্যাস ফুটবে না? এই দেখো একটু তেঁতুলও দিলাম, বুঝলে? তুমি তো আবার তেঁতুল ভালোবাসো না। তাহলে আজকে খাওয়া হয়েছে, এই ডাল যে কেমন হবে কে জানে। বেশি কথা বলো না, ডালটা একটু অন্য স্বাদেরই তৈরি করছি। এটার মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্টস যাবে। তো ডালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এই যে এইটা কি বলো তো? দাদা, এটা সেই আদা না গো, এটা আম আদা। আমার বাবা তো কোনোদিনও খাইনি, দেখি খেয়ে দেখবো আমার। হ্যাঁ ঠিকই বলেছো, তোমার বাবা থাকলে এরকম আম আদা দিয়ে ডাল করলে ভালোই খেতেও। তখন তো আর জানতাম না। যাই হোক, আদাটাকে পেস্ট করে নিলাম। এই যে আদাটা পেস্ট হয়ে গেছে, একটু জল জল হয়েছে যেহেতু শিলনোড়ায় না তো। এবার ডালটা দেখো সেদ্ধ হয়েছে, বুঝতে তো পারছি না। কড়াইতে এই মুগ ডাল সেদ্ধ করা ভীষণ চাপ। সেদ্ধ হয়ে গেছে, তা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আমার একটা আন্দাজ মতো। দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে সর্ষের তেলটা গরম হওয়ার জন্য রেখে দেব। একটু ধোয়া উঠবে, তারপরে সর্ষের তেলে কিন্তু দিয়ে দেবো জিরে। যদি কেউ শুকনো লঙ্কা দিতে চায় তাহলে শুকনো লঙ্কাও দিতে পারে। আমি শুকনো লঙ্কা দিইনি, তাই আমি একটু জিরে দিলাম আর অল্প কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। দিয়ে একটু ফোড়নটা নাড়বো। কি ফুটছে গো! নেড়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই ফোড়নের মধ্যে কিন্তু ডালটাকে ঢেলে দেব। প্রচণ্ড তেতে গেছে, গ্যাসটা আসলে এত বেড়ে গেছে না। ঢেলে দিলাম ডালটা। ঢেলে দিয়ে এবার ভালো করে ডালটাকে নেড়ে নেব। নেড়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার আম আদা ডাল। না না সরি, ভুল বললাম, আদা আম ডাল। এবার ডালটা একটু ফুটবে, টকবক করে ফুটলেই হয়ে গেল আমার আজকের এই একটা অন্যরকম স্বাদের রান্না করা ডাল। ও ভুলে গেছি গো, একটু গুড় দিয়ে দিলাম। আমি তো আসলে চিনি তো দিই না, এখন তো চিনি খাচ্ছি না। তোমার অত বড় ভুঁড়িটা যদি একটু কমাতে পারি, তাই একটু জ্যাগারি পাউডার যেটা ইউজ করি,
আর ভুলেও গেছি, দেখলে তো তোমার সাথে কথা বলতে বলতে এই যে আদাটা বেটে রেখেছিলাম, আম আদাটা, সেটাই তো দেবো, সেটাই ভুলে গেছি। বেশি না, আমি 3 চামচ দিয়ে দিলাম নামানোর আগে। দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে এবার ডালটাকে ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর তোমাকে খেতে দেব। এত জ্বালাতন করো না তো। এই তো ফুটে গেছে ডাল, একটু ওয়েট করো, ব্যস্ত হইও না, ডালটা তো একটু ফুটবে। ফুটে গেছে ডালটা ভালো করে, এবার সার্ভ করে দিচ্ছি। ভাত দিয়েছি, সাইডে ডালটাও দিলাম, দেখি আবার তার কেমন লাগে। দিয়ে এক ডাল আর ভাত রান্না করতে তোমার এতক্ষণ সময় লেগে গেল। হ্যাঁ, সেটা তো বলবেই। দেখো, ডাল আর ভাত, এই ডালটা একটু অন্য স্বাদের ডাল তো, দেখাই যাক ডালটা কেমন হয়েছে। সেটা তুমি খেলেই বুঝতে পারবে যে ডালটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। না খেলে তো বুঝতে পারবে না। খেতে দাও, খিদে পেয়ে গেছে তো। দেখি এবার। হ্যাঁ, এ নাও, দেখো তো আজকে আম আদা দিয়ে ডালটা কেমন হলো। দেখে তো ভালোই লাগছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, একটু ওপরে আলু ভাজাও দিয়ে দিয়েছি। খেয়েই তো যাচ্ছ, বলো। ভালো, ভালো আছে।